মৌলভীবাজারের কমলগঞ্জে চা শ্রমিক সমাবেশে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার চোখ শুধু ঢাকা থেকে টঙ্গীপাড়া পর্যন্তই সীমাবদ্ধ ছিল না, চা শিল্পেও শেখ পরিবার ভাগ বসিয়েছে। তিনি আরও বলেন, চা বাগানে কোনো মদের পাট্টা থাকা উচিত নয়, সেগুলো ভেঙে গুঁড়িয়ে দিতে চা শ্রমিকদের প্রতি অনুরোধ জানান তিনি। রোববার বিকেল 4টায় কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগান মাঠে আয়োজিত চা শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সার্জিস আলম এসব কথা বলেন। ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড সহ সকল বন্ধ চা বাগান অবিলম্বে চালু করা, শ্রমিক ও চা শিল্প রক্ষায় কার্যকর ভূমিকা গ্রহণ করা এবং মনুষ্যোচিত মজুরি, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও চাকরি নিশ্চয়তা সহ বিভিন্ন দাবিতে চা শ্রমিকদের এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কুরমা চা বাগান মাঠে পঞ্চায়েত কমিটি ও চা ছাত্র যুব সংঘের আয়োজনে চা শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মনু দোলই ভ্যালির সভাপতি ধনা বাউরি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। চা শ্রমিক আপন বনার্জি রুদ্র ও বিম্পল সিংহ ভোলার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক প্রীতম দাস, কেন্দ্রীয় সমন্বয়ক শ্যামলী সুলতানা জেনি, আসাদুল্লাহ গালিব ও কুরমা চা বাগানের সহকারী ব্যবস্থাপক ইউসুফ খান। আপনারা যদি আপনাদের স্ত্রী সহধর্মিণী বোনদের সাথে হওয়া নির্যাতনের কথা বুক ফুলিয়ে বলতে চান, সবার আগে ওই মদের পাট্টাগুলো ভেঙে ফেলেন। ব্রিটিশদের কিছু নীল নকশা ছিল, ওই সাদা চামড়ার ওই লোকেরা যখন আমাদের এই ভারতীয় উপমহাদেশ থেকে চলে গিয়েছে, আমাদের এই ভারতীয় উপমহাদেশে কিন্তু সম্পর্কগুলো খুব সুন্দর ছিল। বিভিন্ন সম্প্রদায়ের আমরা যারা মানুষ ছিলাম মিলেমিশে বসবাস করতাম, কিন্তু যাওয়ার আগে তারা এমন ভাবে কোনো না কোনো গুটিবাজি লাগিয়ে দিয়ে গিয়েছে যেন আমাদের নিজেদের মধ্যে যুগের পর যুগ ধরে বিভেদ থেকে যায়। তারা এই ভিতরে বিভিন্ন রকম এই চক্রান্তগুলো করে দিয়ে গিয়েছে। আমি অবাক হয়ে শুনলাম যে আজকে এই চায়ের বাগানগুলোতে নাকি এখন পর্যন্ত মদের পাট্টা আছে।